ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কারণ এর আগে খানায় কাবা ছিল না, আযান দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। খানায় কাবা আল্লাহ তাআলা বানাইতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বললেন ইব্রাহিম আযান দাও। সর্বপ্রথম দুনিয়ার ভিতরে মুয়াজ্জিন হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে মুয়াজ্জিন দান করেছেন, তিনি হলেন আর কেউ নয়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আযান দিয়া লাভ কি? আশেপাশে তো কিছু নাই, শুধু মরুভূমি আর পাথর পড়ে রয়েছে। লা ইয়াবলুগু সাউতি ইলা জামি'in নাস, আমার এই আওয়াজটা তো সমস্ত মানুষের কানে পৌঁছবে না, আমার আওয়াজ তো এত বড় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলেন, ইয়া ইব্রাহিম আযিন ওয়া আলাইয়াল বালাগ, তোমার জিম্মাদারি আযান দেওয়া, তুমি আযান দাও, মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়ার জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ। মানুষের কানে কানে পৌঁছায়া দিব আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিবেন। এইজন্য দ্বীনের কাজে মেহনত করার দায়িত্ব হলো আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় কার অন্তর কখন নরম করে দিবে, ইসলামের জন্য সুশীতল করে দিবে, সেই ইসলামের সুশীতল ছায়ায় সে প্রবেশ করবে, কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন আযান দাও, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। এই হুকুমটা যদি এই জামানায় নিয়ে আসা হয়, মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম মানুষ বানানো হয়েছে, তোমরা মানুষের কল্যাণে বাড়ায়া বড়। আল্লাহ রাসূল বুখারী শরীফের ভিতরে একটা হাদিস বলেন, বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো মানুষের কল্যাণ। কবিতার নাম, ওগো ইব্রাহিম, আযান দিয়া মানুষকে ইবাদতের দিকে ডাকো, কল্যাণের দিকে ডাকো। হাইয়া আলাস সালাহ বলে বলে ডাকা হয়, মুয়াজ্জিন সাহেব ডাকেন। হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাকা হয়, মুয়াজ্জিন ডাকেন। হাইয়া আলাল ফালাহ, এরা তোরে কল্যাণের দিকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছেন, ও ইব্রাহিম, তুমি মানুষদেরকে ডাকো, মানুষের কানে পৌঁছায়া দিও, জিম্মাদারি আমার। উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলা হইতেছি, ও উম্মতে মুহাম্মাদী, তোমরা মানুষের কল্যাণের কাজে বাড়ায়া পড়ো, মানুষের খায়রের জন্য বাড়ায়া পড়ো। তোমার কল্যাণ ও তোমার পরিবারের কল্যাণের জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে যদি বাড়ানো যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কল্যাণে যেমন কাবা বানায় আযান দিয়েছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবীর ধারাবাহিকতা বজায় আছে। এরকম ভাবে একটা মানুষ যদি অন্য মানুষের কল্যাণে বাড়ায়, অন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসলের ভিতরেও, বংশের ভিতরেও আল্লাহ ওয়ালা সন্তান দান করে। সুবহানাল্লাহ। তাবিজ আর পানি নিয়ে হুজুরের কাছে যেতে হবে না যে হুজুর আমার ছেলে বড় দুষ্ট, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে মোবাইল টিপে সারাদিন, আমার ছেলে নামাজ পড়ে না। তাবিজ আর পানি নেওয়ার জন্য হুজুরের কাছে দৌড়াইতে হবে না। আমি নিজের সংশোধন হয়ে যাই, আমি উম্মতের কল্যাণের জন্য বাড়ায় করি, উম্মতের খায়রের চিন্তা আমি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি জমিনে বসে থেকে আরশের মালিকের চিন্তা করি, তাহলে আরশের মালিক আরশে বসে থেকে আমার জিন্দেগিতে যা যা প্রয়োজন সব কিছুর চিন্তা আরশে বসে করবেন। সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, তাই সর্বপ্রথম দুনিয়ার ভিতরে মুয়াজ্জিন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য মুয়াজ্জিনগণ যারা আছেন তাদের ফাজাইল অনেক বড়। একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 12 বছর একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আযান দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যাবে 12 বছর আযান দিলে। এইজন্য মুয়াজ্জিনের আরো বড় বড় অনেক ফজিলত আছে। তো
প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান কেমনে দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া আল্লাহ, কেমনে আযান দিব? আমি তো কিছু পারি না, আযানের শব্দগুলো কি হবে আমারে বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন যে ইব্রাহিম, তুমি মানুষের সামনে এলান করো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। ফাহাজ্জু ইলা বাইতিল আতীক, সুতরাং তোমরা বাইতুল আতীক খানায়ে কাবার উদ্দেশ্যে হজ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের ঘোষণা কেমনে করবেন, আযান কেমনে দিবেন এটা শিখাই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার জাবালে আবি কুবাইসের উপরে দাঁড়ায় গেলেন। জাবালে আবি কুবাইসের উপরে দাঁড়ায়া কানের ছিদ্রের ভিতরে দুই আঙ্গুলটা ঢুকাইয়া, যেরকম ভাবে এখনো মুয়াজ্জিনরা আযান দেয়, কানের ছিদ্রের ভিতরে দুই আঙ্গুলটা ঢুকাইয়া মানুষকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাইতুল্লাহর হজের কথা এলান করে দিলেন। হযরত মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহর হজের জন্য ডাকেন, তখন দুনিয়াতে ও আসমানে আলমে আরওয়াহে বাপের পিঠে মায়ের গর্ভে যতগুলা সন্তান ছিল, যতগুলা মানব জাতি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজের জন্য